গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকালবেলা দেখতেই পাচ্ছ কোথা থেকে ভিডিওটা শুরু করছি, একদম ছাদে চলে এসেছি। হঠাৎ করে মনে হলো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, হাতে ব্রাশ রয়েছে, তো মনে হলো যে ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি একটা শান্ত স্নিগ্ধ দারুণ সকালে। তো সকাল সকাল উঠে আসলাম ছাদে, বেশ হঠাৎ করে অনেক দিন পরে মনটা চাইলো, দেখবে মানে অনেক দিন আগে তোমাদেরকে ছাদে এসে ভিডিওর ইন্ট্রোটা দিয়েছিলাম, তো আজকে হঠাৎ করে অনেক দিন পর আমার মনেই হলো যে আবার এখানে এসে ভিডিওর ইন্ট্রোটা দিই। আর তোমাদের মানে কেউ কেউ কমেন্ট করেছিলে যে গোফটাকে ভালো লাগছে না, আমি সেই জন্য আবার চেঞ্জ করে দিয়েছি, আবার আগের ফর্মে ফিরে এসেছি। অ্যাকচুয়ালি দেখলাম যে আমাকে মানে অনেকে বলে ক্লিন শেভে নাকি মানে ফ্রেশ লাগে বা কিছু, ইনফ্যাক্ট আমার মাও বলে। তো সেই জন্য আমি মানে ই করেই দিলাম। আর এক তো গরম, তার জন্য একটা প্রবলেম ছিল, আমি কেটেই দিয়েছি। আর গালে প্রচণ্ড র্যাশেসও বেরিয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিও শুরুটা এখান থেকেই করছি। তো সারাদিনে কী হয় না হয় দেখতে থাকো। আর এখানে কিছু গাছপালাকে, এই যেমন এই লেবু গাছটাকে, এটা গন্ধরাজ লেবুর গাছ, এই গাছটাকে ওদিকে ছিল, ওখান থেকে বাবা কালকে এদিকে নিয়ে এসছে। আর দেখো ফুলও ধরে গেছে। দুদিন আগে দুটো লেবুর কুড়ি ধরেছিল, তো ওই কুড়ি দুটো না মানে গরমের জন্য এত রোদ ছাদের উপরে ঝরে পড়ে গেছে, হয়নি। তো এই জন্য এদিকটা আর ওদিকটা চাপের মধ্যেও ছিল, তো এদিকে নিয়ে আসা হয়েছে। দেখো চারিদিকটা কি সুন্দর, কত সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। আর সকালবেলা চারিদিকে নিস্তব্ধ একদম। তো চলো, আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, আমি ব্রাশটা করে নিই। ব্রাশ ট্রাশ করে এখন স্নানটা করবো, তখন প্রায় এখন 7:30 বাজে। তো আজকে যেহেতু ওয়ার্কআউট নেই, বৃহস্পতিবার, তো আজকে এখন স্নানটা করবো, স্নানটা করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে সকালে, আর যা যা কাজ আছে করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আবার অ্যাজ ইউজুয়াল আবার রোদ বাইরে, স্নানটা করে এসে কথা বলছি, চলো। তো গাইজ, আমি উপর দিয়ে চলে আসলাম কিছুক্ষণ আগে, আর আমার খাওয়া দাওয়া ডান। আর সকালে লাইট ব্রেকফাস্ট করি, এখনও তাই করলাম। আর এই আজকে সাদা শার্টটা কেচে দিয়েছি, তার কারণ গরম তো প্রচণ্ড ঘাম হয়, তো ওটা মানে কেচে দিতেই হলো। আর আজকে আবার এই মানে এই টি শার্টটা বার করেছি। অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দের একটা টি শার্ট, এটা মানে পরতাম কিছুদিন আগে, যেটা মিন্ত্রা থেকে নেওয়া রডস্টারে। তো এটা আমার খুব পছন্দের, ওই জন্য এটা পরার জন্য সবসময় একটা মানে ছুতো খুঁজতে থাকি কখন পরবো, মানে এটা এতটাই কমফোর্টেবল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মার এখনো খাওয়া হয়নি, আমার আর বাবার হয়ে গেছে। তো এখন চলে এসেছি নিচে, কয়েকটা কাজ আছে, কাজগুলো সারতে হবে। আর গরম অ্যাজ ইউজুয়াল, এখন অবধি অতটা বোঝা যাচ্ছে না, বেলা হলে ফিলটা পাওয়া যাবে, এই হলো ব্যাপার। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে পাবে। গাইজ, আমাদের ছাদটা মানে জাস্ট দেখো কিরকম, মানে বৃষ্টি হলো কালকে, তার আগের দিন দেখো পুরো গ্রিন অ্যান্ড গ্রিন। আর এখানে কুমড়ো গাছটা আস্তে আস্তে উঠছে, দেখো এখানে বাবা মাচা টাইপের করে দিয়েছে, আর উঠছে, ফুলও ধরছে, দেখো কুড়িও এসে গেছে, ফুল তো হচ্ছে, তবে কুমড়ো হবে কিনা আই ডোন্ট নো।
দেখা যাক, হলে তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। বাট জানি না কি হবে। গাছটা একদম লিকলিকে ছিল, তাই গামলার মধ্যে থেকে মানে এর উঠছে আর কি। আর আমার ড্রাগন গাছটা এদিকে দেখো লিকলিক করতে করতে কতটা উঠে গেছে। আর এর প্রচণ্ড শার্প কাটা, একদম টায়ার বেঁধে দেওয়া হয়েছে, কেননা যাতে এই গাছ না বড় হলে, একটু বড় হলে পুরো ঝুলে পড়ে নিচের দিকে। তো সেই জন্য বাবাকে বলেছি টায়ার বেঁধে দিতে। আর এই লেবু গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছিলো, দেখো পুরো পাতা মেলে গেছে। জানি না এবার লেবু কবে হবে কি আদৌ হবে না, এই হলো ব্যাপার। তো আসলাম উপরের দিকে। আর আজকে ভিডিও শুরুতেই তারপরে একটা ছোট্ট ক্লিপিংয়ে তোমরা দেখতে পাবে আমাদের ছাদের উপর জবা ফুলগুলো যখন ছোট্ট ছোট্ট অবস্থায় পুরো মানে একদম মানে ফোটেনি, পুরো হাত ফোটা অবস্থায় মানে একটা শট নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করে দেবো, ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখে নিও, দেখে কমেন্টে জানিও কীরকম লাগলো। আর গ্রিন জিনিসের প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আছে, তার কারণ জানো আমি প্রকৃতিপ্রেমী মানুষ। আমার ভালো লাগে প্রকৃতির জিনিসপত্র সবার সামনে, তোমাদের সামনে তুলে ধরতে, ক্যামেরার সামনে তুলে ধরতে আমার খুবই ভালো লাগে। সেই জন্য যখনই সেরকম কিছু চান্স পাই, তো আজকে মনে হলো কি ফুলটা সকালবেলা একদম আস্তে করে ফুটছে কড়ির থেকে, তখন তোমাদের সাথে ওই সুন্দর মুহূর্তটা শেয়ার করে দিই। তো ভিডিওতে এটা শেয়ার করে দিয়েছি, দেখেন, আশা করছি ভালো লাগবে। 2000 years later. গাইস বাইরে রোদটা জাস্ট দেখো, মানে ফাটাফাটি রোদ, হ্যাঁ কি বলবো আর, এত রোদ মানে টাক গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এদিকে মার গরমে কষ্ট হয় বলে এখন একটু রুটিটা করে নিচ্ছে, তখন বিকেলে প্রচণ্ড কষ্ট হয় গরমে, আর বসাও যায় না সত্যি কথা বলতে, তাই করে নিচ্ছে, তো অসুবিধা নেই। আর আজকে দেখো গাইস এই কুমড়ো ফুলটা ফুটেছে, এটা রাখা রয়েছে, এটা দিয়ে বড়া করে দেবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কুমড়ো ফুল বড়া খেতে খুব ভালোই লাগে। আর আমাদের বাড়িতে কুমড়ো ফুলের বড়াটা মানে হলে পরে, ওই গাছটাই তোমাদেরকে দেখালাম, ওই গাছেরই ফুল এটা। তো কুমড়ো ফুলের বড়া খুব ভালোই লাগে। আরও কে কে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আমারও ভালো লাগে, তবে রোজ নয়, একটু গ্যাপে গ্যাপে ভালো লাগে। তো এই হলো ব্যাপার। আর আজকে তো ওয়ার্কআউট নেই যেরকমটা জানো, কালকে আবার কারণ গতকাল আমি ট্রাইসেপ আর শোল্ডারে ওয়ার্কআউট করেছি, অনেক সকালে করেছিলাম, এবং সকালবেলা অনেক সকালে উঠে গিয়ে প্রায় 2 ঘন্টার মতো প্র্যাকটিস করেছি, এবং দুটো পোর্শনের দুটো পার্টের ব্যায়াম করেছিলাম, একদম ভালোভাবে সাকসেসফুলি হয়ে গেছে। এবার থেকে সকালেই করবো, আর্লি মর্নিংই করবো, তার কারণ বেলার দিকে করলে একটু খুব চাপ হয়ে যায়। শীতকাল হলে ঠিক আছে, কিন্তু গরমের সময় এখন খুব চাপ হয়ে যায় বেলার দিকে করলে, তাই না? বেলার দিকে করলে পরে একটু কষ্ট হয় গরমে। তো এই হলো ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি হয় না হয়। তো গাইজ জাস্ট নিচ থেকে একটা কাজ ছিল, করে আসলাম। আর আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করেছে, ফ্লিপকার্ট থেকে আমার একটা অর্ডার আছে গ্রসারি। তো গ্রসারিও নিই, আমার ফ্লিপকার্ট থেকেও নিই, অ্যামাজন থেকেও নিই, কেননা গ্রসারির উপরে অনেক ডিসকাউন্ট চলে, অনেক সেল চলে। কেননা এমনি লোকাল গ্রসারি শপ থেকে না নিয়ে এখান থেকে নিলে মানে রিফাইন তেল বা কুকিং অয়েল যেগুলো অনেক ডিসকাউন্টে থাকে। তো সেগুলো অর্ডার দিয়েছিলাম, তো ওরা বুঝতে পারছে না, তাই আমার ফোন করেছিল। আমি বলে দিলাম ল্যান্ডমার্কটা, তো আসবে, তাই আমাকে ফোন করেছিল। আর গরমটা সাংঘাতিক লেভেলের লাগছে, যত বেলা বাড়ছে। ভাবলাম সকালবেলা টেম্পারেচার কিন্তু একটু কম ছিল, তুলনামূলক কম, কিন্তু এখন কিন্তু বেলা হওয়ার সাথে সাথে টেম্পারেচার হুড় করে বাড়ছে। ভাগ্যওয়ালা আজকে ওয়ার্কআউটটা নেই, বা বেলায় এখন করছি না, তাই নাহলে অবস্থা ফুল ফেটে যেত, এখানে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যেত। এখানে যদি এখন ওয়ার্কআউট করতাম শেষ একদম। তো এই হলো ব্যাপার। আর সামনে তো ভোট এগিয়েই আসছে, 5 দফা অবধি হয়েই গেছে, আমাদের তো একদম লাস্ট ভোট। ভোটের দিনকে তো মানে এরম গরম থাকলে তো মানে হয়ে গেল, সবারই অবস্থা খারাপ। অনেক অনেক জায়গায় দেখেছি ব্যবস্থা করে দিয়েছে জনগণের ইয়ে করার জন্য, সব জায়গায় ইনফ্যাক্ট করে। দেখা যাক কি হয় না হয়। বাইরে রীতিমতো না পুড়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা, বেলা বাড়ছে আর এরকম, আর মেঘলা হয়ে রয়েছে একটু হালকা, সেই জন্য গরমটা আরও বেশি লাগছে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, মা ওদিকে একটু কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিল, হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দেখি ফ্লিপকার্ট থেকে লোক আসুক, দিয়ে যাবে, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে ওয়ার্কআউট না থাকলে না শরীরটা কেমন ল্যাদ লেগে যায় পুরো, কীরকম কোনো এনার্জি থাকে না। তো আবার কালকে আছে, কালকে হচ্ছে গিয়ে আবার ধরো ব্যাকের ওয়ার্কআউট আছে, কালকে দিয়ে ব্যাক আবার শুরু করবো, কারণ হাতের ব্যথার জন্য আমি
এই ব্যাক চেস্টে পেন হচ্ছিল বলে আমি সেই জন্য ব্যাকের ওয়ার্কআউটটা বন্ধ রেখেছিলাম। ব্যাকের ওয়ার্কআউট কালকে করব, আর হচ্ছে গিয়ে চেস্ট করব, কালকে আছে দুটো করে নেবো, আর তার সাথে কার্ডিও আর পেট তো আছে। তো গাইস ফ্লিপকার্ট থেকে জাস্ট ডেলিভারি দিয়ে গেল, আর মানে বেশিক্ষণ সময় লাগেনি। আমি উপরের ঘরে ছিলাম, ওখান থেকে দেখলাম গাড়িটা আসছে, বড় গাড়িতেই এসেছিলো, কারণ গ্রসারি যেহেতু গ্রসারি বড় গাড়িতেই আসে, এসেছিলো, এসে দিয়ে গেল। সব ঠিকঠাক, প্যাকেজিং সব ঠিকঠাকই আছে। রিফাইন তেল অর্ডার দিয়েছিলাম, তো সব ঠিকঠাক আছে। দেখে নিতে হয় প্যাকেজ লিকেজ হয় আছে কি না। তো আগে কি হতো, তেল নিলে একটা রিপ্লেসমেন্ট রিটার্নের অপশান থাকতো না, মানে ওটা নো রিটার্ন পলিসি। তো এখন দেখলাম রিটার্ন আছে, মানে চাইলে তুমি, মানে যদি প্রোডাক্ট ড্যামেজ বা ডিসপুট থাকে, তুমি চাইলে তুমি রিটার্ন করতে পারো। এই হলো ব্যাপার। দিয়ে গেছে ফাইনালি, ব্যবহারও বিহেভিয়ারও ভালো, তো হয়ে গেছে, রেখে দিয়েছি। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে একবারে রেস্ট ফেস্ট নিয়ে উঠে পড়েছি, এই জাস্ট উঠলাম, আর একটু কাজও আছে, সেই জন্য চলে আসলাম ছাদের দিকে। আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ, জাস্ট রোদটা দেখো, পরন্ত বেলায় এরকম রোদ। আমি নিচে না, আমি যাচ্ছি ছাদের দিকে, আর আমি আমার বাইকগুলো নিচে, মানে জানলাটা খোলা ছিল, রোদটা পুরো আসছে, মানে গাড়িগুলো পুরো আগুন হয়ে আছে। তো আমি কি করলাম, আমি সেই জন্য ওটা জানলাটা দিয়ে দিলাম, তার কারণ প্রচণ্ড গরম হয়ে গেছে সিট ফিটগুলো, আর জাস্ট খা করছে রোদ, দেখো। এই হলো ব্যাপার। আর মানে এখনও এসি চালাতে হচ্ছে রাতে, তার কারণ হচ্ছে যা গরম, তার কারণ এসি না চালিয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, এই জন্য এসি চালাতেই হচ্ছে। আর এখন সবার বাড়িতে এসি লেগে আছে, তার কারণ যাদের বাড়িতে ছিল না তাদের বাড়িতেও লাগছে, বিকজ অফ এত গরম বাড়ছে, এত গরমে মানে মানুষ সহ্য করতে পারছে না। আজকে চশমা পরেই ভিডিওটা করছি। আর আগে সবথেকে বড় কথা, এর পিছনে একটা রাজ বলি, আগে চশমাটা, এখন তোমরা আমাকে প্রায় ভিডিওতে চশমা পরেই দেখবে, তার কারণ এখন চশমাটা পরি, তার কারণ হচ্ছে গিয়ে পাওয়ারটাকে অ্যাডজাস্ট রাখার জন্য চশমাটা সবসময় পরি এখন। আজকে দিয়েই শুরু করলাম আর কি, বাড়িতে থাকলে পড়া হতো না, বাইরে বেরোলেই পড়ি। আমার অ্যাকচুয়ালি দূরের পাওয়ার, আর এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা আমার জবে থেকে চশমা নিয়েছি, প্রায় ধরো 18 বছর মতো হয়ে গেল চশমা নিয়েছি। তো সেই চশমা, সেই পাওয়ারে এখনও চলছে। মানে ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টর আমার পাওয়ার টেস্ট করে বলছেন, উনি বললেন যে মানে এরকম আমি দেখিনি, তেমন, তার কারণ তোমার পাওয়ার একদম অ্যাজ ইট ইজ পুরো যেরকম ছিল সেরকমই আছে। আছি বলে কী করে সম্ভব, বলছে সবসময় চশমা পরো না? আছি হ্যাঁ ডাক্তারবাবু, সবসময় চশমা পরি। বলছে যে ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তো ঠিকই, তাহলে তো ভালো, তোমার পাওয়ার তো বাড়েনি সেই জন্য। আমরা চেষ্টা করি সবসময়, কারণ বাবা বলেই দিয়েছিল কি চশমা নেওয়ার সময় যে সবসময় পড়তে, যাতে পাওয়ারটা একদম অ্যাডজাস্ট থাকে, মানে একদম এক জায়গাতে থাকে আর কি। বেশি পাওয়ার বেড়ে গেলেও তো ওটাকেও ক্যারি করাও তো সমস্যা। বিশ্বাস করো আমার কোনো সমস্যা হয় না সাধারণত। আর চশমাটা পরলে দূরের পাওয়ারটা, মানে দূরে হালকা আবছা দেখি, কিন্তু চশমাটা পরে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। আর এই চশমাটা একটু কোটিং দেওয়া আছে গ্লাসের পরে, তো ক্রিস্টালের লেন্স দিয়ে করা, তো সেই জন্য এটার ভিজিবিলিটি আরও মারাত্মক। আর একটা আছে সরু ফ্রেমের, তো ওটা খুব একটা পড়া হয় না, আর ওটার অবস্থাও খারাপ হয়, কারণ ওটা প্রচুর পড়তাম। তো এই হলো ব্যাপার। আমি চশমা যেহেতু বেশি পরি না, তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো চশমাটা আমার মানে স্টাইলের কারণে, কিন্তু না, চশমাটা আমার বহু বছর ধরেই রয়েছে। ভিডিও করার শুরুতেও যখন আমি ভিডিও প্রথম স্টার্ট করি ইউটিউবে, তখনও কয়েকটা ভিডিওতে তোমরা ফলো করলে বুঝতে পারবে, দেখে থাকবে যে চশমা পরে ভিডিও করতাম। সেই চশমাটা আলাদা ছিল, একটা সরু ফ্রেমের ওই চশমাটাই ছিল। বাট এখন চশমাটা একটু পরতে হয়, তার কারণ হচ্ছে চশমাটা না পরলেও নয়, চশমাটা একটু পরি, তাই কি মন হলো না চশমাটা পরে এবার মানে ভিডিওটা শ্যুট করি। তো চশমা পরে ভিডিও শ্যুট করছি। তো দেখো এখান থেকে একটা জিনিস খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখো কৃষ্ণচূড়া গাছটা দেখো পুরো ভর্তি। আর এই কৃষ্ণচূড়া গাছটার মধ্যে না, এই সব গাছের মধ্যে পুরো টিয়া পাখির বাসা পুরো ভর্তি, মানে প্রচুর পাখির মানে আস্তানা আছে এই গাছের মধ্যে। মানে গাছ আমাদের এখানে শুনছি আবার নাকি ইলেকশনের পর থেকে রাস্তার কাজ শুরু হবে, হ্যাঁ 4 লেন হবে আমাদের এখানে, হওয়ারই কথা, হওয়াই উচিত। তার কারণ হচ্ছে রাস্তা যা সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, না করলে পরে সত্যিই খুব অসুবিধা হয়। তার কারণ আমাদের এটা ওল্ড যশোর রোড, তো এখান থেকে গাড়ি যখন ওদিক থেকে ঘুরিয়ে দেয়, তখন এদিক থেকে নিউ টাউনের গাড়িগুলো সব পাস হয় এখান থেকে, প্রচণ্ড চাপ হয়ে যায়, মানে আমরা এলাকার লোকেরা যাওয়া আসাই আমাদের চাপ হয়ে যায়।
তো সেই জন্য করাটা খুব দরকার। তো শুনছি নাকি এরকম হবে, তো কাজ শুরু হয়ে যাবে। আর আমাদের যে এখান থেকে একটা ব্রিজ রয়েছে খালের উপর থেকে, ওর পাশ থেকেও নাকি আর একটা ব্রিজ হবে, সেরকমই কিছু শুনছি। তবে দেখা যাক, যদি হয় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর হওয়াটা আমি মনে করি খুব দরকার, তার কারণ দিনে দিনে গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ব্রিজ বা রাস্তা চওড়া হওয়াটা, 4 লেন হওয়াটা খুবই দরকার। কারণ 4 লেন হলে পরে কী হবে, মানে গাড়ির মানে প্রপারলি রুলস মেনটেন করে যেতে পারবে। এখন তো কোনো রুলসের ব্যাপার নেই, একবারে যে যেদিক দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে, মাঝখানে তখন ডিভাইডার থাকবে, রুলসে যেতে পারবে। এই হলো ব্যাপার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে যে কাজটা করতে এসেছিলাম, সে কাজটা তো এখন হবে না, তার কারণ রোদ প্রচণ্ড। আর গাছগুলোর অবস্থা জাস্ট দেখো, পুরো ঢলে গেছে। আর এখানে পুঁই গাছটা কিন্তু দারুণ হচ্ছে, বাবা সব লাগিয়েছে ছোট ছোট। সেদিনকে এই একটা এরকম একটা পুঁই গাছ, এরকম একটা পুঁই শাকের মানে তোলা হয়েছিল, দারুণ টেস্ট। অ্যাকচুয়ালি বাড়িতে তো অর্গানিকভাবে তো মানে করা হয়, প্রতিপালন করা হয়, কোনো সার মানে কৃত্রিম কোনো কিছু দেওয়া হয় না। তো সেই কারণে মানে খেতে খুবই টেস্ট হয়। আর প্রকৃতির মাঝখানে থাকতে, তোমরা আগাগোড়াই দেখেছো, প্রকৃতির মাঝখানে থাকতে আমার খুবই ভালো লাগে। তার কারণ আমি যখন কোথাও বাইক ট্রিপে যাই, সেখানেও আমি মানে সবুজের মধ্যে আমি চেষ্টা করি ফটো তোলার, শেয়ার করার, সেটাও চেষ্টা করি। তো ডেফিনেটলি সেটাই কন্টিনিউ করি আর কন্টিনিউ করব, তার কারণ সবুজ আমার খুবই ভালো লাগে, গ্রিনারি আমার খুবই পছন্দের। আর প্রকৃতিক মানে জিনিস যেমন রঙিন মাছ তো আমার সবসময়ের পছন্দেরই। কটা মাছ আনতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে আরও 2-3টে মাছ মরে গেছে, কারণ ওদের দোষ না, বয়সও হয়েছে। একটা মাছের আয়ু কতদিনই বা হতে পারে, 5 বছর 6 বছর মতো বয়স হয়ে গেছে। তো আনতে হবে, দেখি যেখান থেকে খাবার আনি সেখান থেকেই আনবো। তো এই হলো ব্যাপার। আর দেখো গাইজ কি সুন্দর, সকালবেলা তোমাদের লেবু গাছের কুড়িগুলো যেরকম দেখিয়েছিলাম, দেখো আবার ফুটে গেছে। কুড়ি ছিল এটা কিন্তু ফুটে গেছে। তো এই হলো ব্যাপার। আর অ্যালোভেরা গাছগুলো রোদের তাপে দেখো কীরকম হয়ে গেছে। আর নিচে এই যে গাছটা রয়েছে, এটা কালারটা কিন্তু গ্রিনই রয়েছে। তো প্রচুর অ্যালোভেরা হয়ে গেছে। এই অ্যালোভেরা থেকে আবার নিচ দিয়ে ছোট ছোট মানে গাছ বেরোয়। এই অবধি ভিডিওটা আর বড় করলাম না, সারাদিনে কী করলাম না করলাম শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন পুরো খাকা করছে, প্রায় 3:45 বাজে। এই অবধি ভিডিওটা দেখে থাকো, তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আর সবশেষে প্রতিবারের মধ্যে একটা কথাই বলবো, চ্যানেলটাকে ভালোবেসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা।